আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ভিডিওটি ঈদ নিয়ে, কারণ ঈদকে ঘিরেই আমরা আমাদের প্রিয়জন কাছের মানুষদের শুভেচ্ছা বার্তা পাঠাই। চলো প্রিয়জনদের উইশ করতে যে শুভেচ্ছা বার্তাগুলো আমরা দেই সেগুলো আজকে ইংরেজিতে শিখে নিই। একদম সহজ একটা বার্তা হচ্ছে ঈদ মোবারক টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তোমাকে এবং তোমার পরিবারকে ঈদ মোবারক। আরেকটু বাড়িয়ে তুমি বলতে পারো ঈদ মোবারক। May this Eid bring you lots of joy and happiness. May this Eid bring you lots of joy and happiness. এই ঈদ তোমার জন্য আনন্দ এবং সুখ নিয়ে আসুক। আমরা যদি কারোর জন্য কোনো কিছু মন থেকে উইশ করি বা প্রার্থনা করি তখন আমরা মে ইউজ করতে পারি। আবার তুমি এভাবেও বলতে পারো হোপ দিস ঈদ ব্রিংস ইউ প্রসপারিটি অ্যান্ড হ্যাপিনেস। আশা করি এই ঈদ তোমার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। তোমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং খুঁজবে না, বরং ভাব অনুযায়ী অর্থটা বোঝার চেষ্টা করবে। এরপর তুমি আরেকটু সুন্দরভাবে বলতে পারো মে আল্লাহ ব্লেস ইউ। ঈদ মোবারক, ইউ উইল বি ইন মাই প্রেয়ার্স। তুমি আমার দোয়ায় থাকবে বা আমি তোমার জন্য যে দোয়া করব এটা তুমি এই সেন্টেন্স থেকে বুঝিয়ে দিতে পারো ইউ উইল বি ইন মাই প্রেয়ার্স। আরও বাড়িয়ে যদি গুছিয়ে বলতে চাও তখন তুমি বলবে মে দ্য ডিভাইন ব্লেসিংস অফ আল্লাহ bring you hope, faith and joy on this Eid. May the divine blessings of Allah bring you hope, faith and joy on this Eid. Divine blessing বলতে বোঝাচ্ছে আল্লাহর রহমত। এই ঈদে আল্লাহর রহমত তোমার জীবনে আশা, বিশ্বাস এবং আনন্দ বয়ে আনুক। আবার তুমি এভাবেও বলতে পারো May Allah reward you for all your good deeds and shower your life with success, knowledge and prosperity. এই সেন্টেন্সটা তো বুঝতেই পারছো, মে আল্লাহ রিওয়ার্ড ইউ এর অর্থ হলো আল্লাহ তোমাকে তোমার ভালো কাজের জন্য পুরস্কার দিক। এর সাথেই তুমি বলছো তোমার জীবনে সফলতা, জ্ঞান এবং সমৃদ্ধি বর্ষিত হোক। উইশিং ইউ আ ভেরি হ্যাপি ঈদ। আশা করছি একটা সুন্দর ঈদ কাটাবে। আর সিম্পলি তুমি এভাবেও বলতে পারো ঈদ মোবারক, উইশিং ইউ অল দ্য হ্যাপিনেস অ্যান্ড জয়। ঈদ মোবারক, উইশিং ইউ অল দ্য হ্যাপিনেস অ্যান্ড জয়। আর একটু বাড়িয়ে তুমি বলতে পারো ঈদ মোবারক, উইশিং ইউ আ গুড হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি। কি বললাম? ঈদ মোবারক, উইশিং ইউ আ গুড হেলথ, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি। অর্থাৎ ঈদ তোমার জীবনে সমৃদ্ধি, সম্পদ, সেই সাথে সুস্বাস্থ্য নিয়ে আসুক। আমরা কিন্তু ঈদে অবশ্যই একে অপরের জন্য ভালো কিছু কামনা করি। তো এই ক্ষেত্রে তুমি এভাবে বলতে পারো তোমার এবং আল্লাহর মধ্যে আরও শক্তিশালী বন্ধন তৈরি হোক। মে দ্য বন্ড বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ বিকাম স্ট্রঙ্গার। May the bond between you and Allah become stronger. ঈদ মোবারক। আবার এভাবেও বলতে পারো তোমার জীবন সফলতায় পূর্ণ হোক আর তোমার ঘর খুশিতে ভরে উঠুক। May your life be filled with success and your house with happiness. May your life be filled with success and your house with happiness. May this day bring success and prosperity in our workplace and daily lives. May this day bring success and prosperity in our workplace and daily lives. Sending my prayers for you. এই ঈদ আমাদের কর্মক্ষেত্র এবং প্রতিদিনের জীবনে সফলতা এবং সমৃদ্ধি আনুক। তোমার জন্য আমার দোয়া রইল। আরেকভাবে বলতে পারো Be grateful to Allah for His blessings. Be grateful to Allah for His blessings. Eid Mubarak from my family to yours. Be grateful to Allah for His blessings. ঈদ মোবারক ফ্রম মাই ফ্যামিলি টু ইয়ার্স। এর অর্থ হচ্ছে আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ থাকো আর আমার পরিবার থেকে তোমার পরিবারকে জানাই ঈদ মোবারক। আর যদি তুমি এভাবে বলতে চাও এই ঈদ তোমার হৃদয়ে আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক এবং সফলতার সুযোগ সৃষ্টি করে দিক। May this Eid bring joy and love to your heart and create all the opportunities of success for you. May this Eid bring joy and love to your heart and create all the opportunities of success for you. Eid Mubarak. ঈদের দিনটা আমরা কিভাবে শুরু করি? নিশ্চয়ই আমরা সকালের দোয়া অথবা নামাজ পড়া দিয়ে আমরা ঈদের দিনটা শুরু করি। তো আমরা বলতে পারি সকালের দোয়া বা নামাজ দিয়ে ঈদের দিন শুরু করা উচিত। We should start our Eid day with the morning prayer. We should আমাদের উচিত। We should start আমাদের শুরু করা উচিত। We should start our Eid day with the morning prayer. ঈদের আগের দিন বা ঈদের দিন হাতে মেহেদি দেওয়াটা মেয়েরা খুব পছন্দ করে।
তো এটা নিয়ে তুমি ইংরেজিতে জিজ্ঞাসা করতে পারো, তুমি কি তোমার হাতে মেহেন্দি দিবে, বা তুমি কি তোমার হাতে মেহেদি দিবে? উইল ইউ অ্যাপ্লাই হেনা অন ইউর হ্যান্ডস? অ্যাপ্লাই হেনা, হেনা অর্থ মেহেন্দি বা মেহেদি, যেটাই বলো না কেন, দুটাই কিন্তু কারেক্ট। আবার ইংরেজিতেও তুমি দেখবে MEHNDI, এই ওয়ার্ডটা তুমি মেহেন্দি হিসেবে পাবে। সো এখানে কোনো অসুবিধা নেই যে তুমি মেহেদি এটা ইংরেজি কি বলবে। মেহেদি এটা ইংরেজি তুমি হেনাও বলতে পারো, মেহেন্দিও বলতে পারো। উইল ইউ অ্যাপ্লাই হেনা অন ইউর হ্যান্ডস? আরও একটু মজা করে বা সুন্দর করে তুমি বলতে পারো, উইল ইউ কালার ইউর হ্যান্ডস উইথ হেনা? উইল ইউ কালার ইউর হ্যান্ডস উইথ হেনা? তুমি কি তোমার হাত মেহেদিতে রাঙাতে চাও? উইল ইউ কালার ইউর হ্যান্ডস উইথ হেনা? ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আমরা ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারদের জন্য ঈদ কার্ড তৈরি করি। তো তুমি যদি জিজ্ঞাসা করো তুমি কি তোমার বন্ধুদের জন্য ঈদ কার্ড বানিয়েছো, এটা ইংলিশে কি বলবে? হ্যাভ ইউ মেড এনি ঈদ কার্ডস ফর ইউর ফ্রেন্ডস? হ্যাভ ইউ মেড এনি ঈদ কার্ডস ফর ইউর ফ্রেন্ডস? আমি তোমাদেরকে বলেছি হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব 3 হয়, এই জন্য হ্যাভ ইউ মেড হবে। ঈদের চাঁদ দেখাটা একটা আনন্দের বিষয়, এই জন্য অনেক সময় আমরা ওয়েট করে থাকি কখন আমরা ঈদের চাঁদ দেখতে পারবো। তো এখন যদি তুমি বলো ঈদের চাঁদ দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, এটা ইংরেজিতে হবে আই এম এগারলি ওয়েটিং টু সি দ্য নিউ মুন। আই এম এগারলি ওয়েটিং, এগারলি মানে খুব আগ্রহের সাথে। আই এম এগারলি ওয়েটিং, আমি আগ্রহের সাথে অপেক্ষা করছি, টু সি দ্য নিউ মুন, নতুন চাঁদ দেখতে। মনে রাখবে মুন এই ওয়ার্ডের সাথে কিন্তু দা এটা হবেই, দ্য মুন। আই এম ওয়েটিং এগারলি টু সি দ্য নিউ মুন। আমরা ঈদে যখন মুরব্বীদের সালাম করি তারা সাধারণত আমাদেরকে দোয়া করেন এবং একটা ছোট্ট অ্যামাউন্টের সালামিও দেন, তাই না? এটাকে আমরা ঈদি বলি বা সালামি বলি। তো এটা তুমি ইংরেজিতে যদি বলো বড়রা আমাদের ঈদের দোয়ার সাথে সালামিও দেন, এটা ইংরেজিতে বলবে এল্ডার্স গিভ আস salami or Eidi with their blessings. Elders give us salami or Eidi with their blessings. এভাবেও তুমি বলতে পারো আমরা আমাদের বড়দের কাছ থেকে সালামি পেয়েছি। We have got salami from our elders. We have got salami from our elders. সবাই ঈদ পরিবারের সাথে কাটাতে চায়, তো ঈদের আগে পরিবারের কাছে যাওয়ার জন্য সবাই খুব বেশি আগ্রহী বা উৎসাহী হয়ে যায়। এই কথাটাকে ইংরেজিতে এভাবে বলবে জাস্ট বিফোর ঈদ, মানে ঈদের আগে। জাস্ট বিফোর ঈদ এভরিওয়ান ইজ ভেরি কিন টু রিটার্ন দেয়ার ফ্যামিলিজ। প্রত্যেকে তাদের পরিবারের কাছে ফিরে যেতে খুব আগ্রহী হয়ে যায়। জাস্ট বিফোর ঈদ মানে ঈদের আগে। জাস্ট বিফোর ঈদ এভরিওয়ান ইজ ভেরি কিন টু রিটার্ন দেয়ার ফ্যামিলিজ। প্রত্যেকে তাদের পরিবারের কাছে ফিরে যেতে খুব আগ্রহী হয়ে যায়। ঈদ নিয়ে কথা বললে অনেক সময় আমরা জিজ্ঞাসা করি তোমার কি বিশেষ কোনো খাবার রান্না করার পরিকল্পনা আছে, বা তোমার কি কোনো ইচ্ছে আছে কোনো বিশেষ কোনো আয়োজন করবে? এটাকে ইংরেজিতে বলতে পারো ডু ইউ হ্যাভ এনি প্ল্যান? তোমার কি কোনো পরিকল্পনা আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু কুক স্পেশাল মিলস ফর ঈদ? ঈদের জন্য স্পেশাল খাবার তৈরি করার। To cook special meals for Eid. Do you have any plan to cook special meals for Eid? আবার অনেক সময় আমরা রিলেটিভদের বাসায় যাওয়ার প্ল্যান থাকতে পারে বা তাদের জন্য বাসায় কোনো আয়োজনের ব্যবস্থা থাকে, এই জন্য জিজ্ঞাসা করি ঈদের জন্য তোমার কি বিশেষ কোনো পরিকল্পনা আছে? কথাটা ইংরেজিতে বলবে Do you have any special plan for Eid? Do you have any special plan for Eid? আবার তুমি এভাবেও বলতে পারো ঈদের জন্য তুমি কি বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছো? ঈদের জন্য তুমি কি বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছো? কথাটা ইংরেজিতে এভাবে বলবে হ্যাভ ইউ ডান এনি স্পেশাল প্রিপারেশন ফর ঈদ? হ্যাভ ইউ ডান এনি স্পেশাল প্রিপারেশন ফর ঈদ? খুব কাছের মানুষদেরকে আমরা এরকম জিজ্ঞাসা করি তুমি কি ঈদের কেনাকাটা করেছো বা ঈদের জন্য কিছু কিনেছো? হ্যাভ ইউ ডান ইয়োর শপিং ফর ঈদ? হ্যাভ ইউ ডান ইয়োর শপিং ফর ঈদ? ঈদে আমরা কিন্তু শুধু আনন্দ নিয়েই থাকবো না, ঈদে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা ঈদে নিজেদের সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব। তো কথাটা আমি ইংরেজিতে এভাবে বলছি উই অল শুড ডোনেট। আমাদের প্রত্যেকে দান করা উচিত। উই অল শুড ডোনেট অ্যান্ড অলসো মেক দুয়া ডিউরিং ঈদ। উই অল শুড ডোনেট অ্যান্ড অলসো মেক দুয়া ডিউরিং ঈদ। পরিবারের সাথে ঈদ করা সবসময় আনন্দের বিষয়। এটা ইংরেজিতে এভাবে বলতে পারো It is always nice to celebrate Eid with families. It is থেকে হয়ে যাবে ইটস।
ইটস অলওয়েজ নাইস টু সেলিব্রেট ঈদ উইথ ফ্যামিলিজ। আর ঈদে একটা কমন বিষয় হচ্ছে আমরা একে অন্যকে বাসায় আসার জন্য দাওয়াত দেই। তো এটাকে ইংরেজিতে এভাবে বলতে পারো, ইট উইল বি নাইস ইফ ইউ ভিজিট মাই হাউস ডিউরিং ঈদ। ইট উইল বি নাইস ইফ ইউ ভিজিট মাই হাউস ডিউরিং ঈদ। তুমি যদি ঈদে আমার বাসায় আসো বা বাসায় বেড়াতে আসো, এটা খুব ভালো লাগবে বা আমি খুব খুশি হব। কথাটা তুমি এই সেন্টেন্স দিয়ে বলতে পারো। অনেক সময় আমরা কাউকে জিজ্ঞাসা করি তোমার বন্ধুরা কখন আসবে বা তোমার কাজিনরা কখন আসবে, তখন জিজ্ঞাসা করবে when will your friends come, যদি তুমি বন্ধুদের কথা জিজ্ঞাসা করো। আর যদি তুমি কাজিনদের কথা জিজ্ঞাসা করো when will your cousins come। ঈদে আমরা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং আমরা একে অন্যকেও ক্ষমা করে দিব। We should seek Allah's forgiveness and we should also forgive each other. We should seek Allah's forgiveness and we should also forgive each other. নিঃসন্দেহে ঈদ আমাদের জন্য একটা আনন্দের উৎসব, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সবসময় নিজে সাবধান থাকবে। কিন্তু এর মধ্যেও মনে রাখবে অতিরিক্ত আনন্দ বা বেখেয়ালি হয়ে যাওয়ার কারণে তোমার বা তোমার পরিবারের জন্য ঈদ যেন বেদনাদায়ক না হয়ে যায়। এজন্য অবশ্যই আমাদের নিরাপত্তার নিয়মগুলো মেনে চলতে হবে। মে আল্লাহ কিপ ইউ সেফ অ্যান্ড সাউন্ড। হ্যাভ আ নাইস ঈদ। ঈদ মোবারক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।